জীবনযুদ্ধে হার না মানা এক নারীর গল্প। স্বামী স্ত্রীর বেশ সুখের সংসার ছিল। গর্ভবতী ছিলেন স্ত্রী নমিতা। নমিতার গর্ভে যখন 9 মাসের সন্তান, তখন শুরু হলো অশান্তি। 9 মাসের গর্ভবতী অবস্থায় স্বামী তাকে তাড়িয়ে দিলেন। বাপের বাড়ির অবস্থাও শোচনীয়, দিন আনা দিন খাওয়া পরিবার। তাই বাপের বাড়িতেও বেশি দিন আশ্রয় পেলেন না নমিতা দেবী। তারপর থেকে শুরু হলো তার বেঁচে থাকার লড়াই। তখন এক মেয়ের মা তিনি। মেয়েকে মানুষ করতে এবং দুবেলা দুমুঠো খেতে দিতে শুরু করলেন ট্রেনের কামরায় হকারি করা। হকারি করে দিন কেটে যেত, কিন্তু একবেলা খাওয়া জুটত না। কিন্তু সেটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। হঠাৎ একদিন ট্রেন দুর্ঘটনায় তার বা হাত বাদ যায়। অবাঘার ভাগ্যের আকাশে যেন তখন অনিশ্চয়তার কালো মেঘ ঢেকে আসে। তবে থেমে থাকেননি নমিতা। একটা হাত নেই তো কি হয়েছে, অন্য হাত দিয়েই শুরু হয়ে গেল জীবনের সংগ্রাম করা। এক হাতেই ট্রেনে ট্রেনে হকারি করে তার উপার্জিত অর্থে মেয়ের পড়াশোনা, নিজেদের খাবারের ব্যবস্থা সমস্ত কিছু করে চলেছেন তিনি। হার মানবেন না। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকার নমিতা ধারা। নেই থাকার মতন কোনো নিজস্ব আশ্রয়। যেখানে থাকেন, সকাল হলেই সেই ঘরের ভাঙা জায়গা দিয়ে উকি মেরে যান কেউ কেউ। আর সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো শুরু হয়ে যায় তার জীবনের পথ চলা। বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না করা, সবজি কাটা, ঘর মোছা, মেয়ের দেখভাল করা, সমস্ত কিছু করে তারপর ট্রেনে হকারি করতে যাওয়া। সকাল থেকে রাত পর্যন্ত এক হাত দিয়ে সব কাজ করেন। সত্যিই তিনি দশভুজা। নমিতা দেবী বলেন যে লোকের কাছে হাত পেতে নয়, নিজে কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তিনি। তাকে দেখে তার মতো যারা অসহায়রা রয়েছেন তারা যেন কোথাও একটু বাঁচার রসদ খুঁজে পান। কি বলছেন নমিতা, শুনুন। শুরুটা আমি আমার স্বামীর ঘর ছেড়ে এসেছি, আমার মেয়ে তখন 9 মাসের পেটে। বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি। মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে, তখন আমি গাড়ির হকারি জীবন বেছে নিয়েছি। তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম, আমার একটা হাতও বাদ গেল, বা আমার পায়েও এখনো আঘাত আছে। আমি সেরকম ভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবেই করতে পারি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি বর্ধমান জেলা দশপাড়া মাধবপুর। বাপের বাড়ি হুগলি জেলা হরিরামপুর। আচ্ছা, এই কত বছর ধরে আপনি হকারি করছেন? আমি আজ 16 বছর হকারি করছি। কি বিক্রি করেন? আমি সিজনের জিনিস বেচি। আমি শশা বেচি, পানি ফল বেচি, লঙ্কা বেচি, দই লস্যি বেচি। এই যে ঘরটায় থাকেন, এটা কার ঘর? এটা ভাড়া ঘর। এই যে কিছুদিন পরেই তো বর্ষা আসবে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই অসুবিধা হবে, বা এই যে মেয়েকে পড়ানো, পুরোটাই আপনার এই হকারির প্রতি? পুরোটাই হকারির ওপর দিয়ে। মানে এইভাবে সংগ্রাম করে এইভাবেই সংগ্রাম। তখন বেরোই, আমার বেলা হয়, মেয়ে স্কুল যায়, তারপরে বেরোই। কোন ক্লাসে পড়ে? মেয়ে 9-এ পড়ে। আমরা কেটে আবার নাই। এইরকম যাদের অনেকে হাত পা নেই, তারা অন্য হাত পেতে হয়তো চেয়ে চিনতে হতে পারে। আপনি সেই জায়গা থেকে কাজ কর্ম বা এই জীবিকাটা বেছে নিয়েছেন। আমি চাই নিজে কাজ, নিজে কিছু করতে, বা নিজে উপার্জন করতে, নিজে রোজগার করতে। লোকের কাছে হাত পেতে খাবো না আমি। লোকের কাছে হাত পেতে খাবো না। আর আমি সমস্ত মেয়েদের, যারা আমার মতো ব্যক্তি আছে, একটা হাত নেই বা একটা পা আছে, তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায়, যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। কারো কাছে হাত পেতে না। কারো কাছে হাত পেতে নয়। সারাদিনে কত টাকা ইনকাম করেন? আমার সারাদিনে
যখন বাজারঘাট অতিরিক্ত ভালো থাকে তখন আমার হয়ে যায়, 300 হয়, 400 হয়, কিন্তু মাঝে মাঝে আবার একদমই হয় না। আপনার নাম? উম, কত সময় থেকে, মানে সকাল কটা থেকে কটা অবধি এরকম হবে? আমি সকাল 11টা থেকে আমি সন্ধ্যা অবধি 7টা অবধি থাকি। কোন কোন স্টেশনে যান? আমি বেলুড় স্টেশনে যাই। আমি যোগাম থেকে 11টা গাড়ি ধরি, বেলুড় যাই, বেলুড় থেকে আবার বলরামবাটি এসে নেমে পড়ি, ব্যাকে আবার ডাউনে ধরি, আবার ওদিক থেকে এসে আবার ওখানে নেমে পড়ি, আবার ডাউনে ধরি, আবার সন্ধ্যেবেলা যোগাম থেকে। বাড়ির কাজকর্ম কে করে? বাড়ির কাজকর্ম আমি নিজে হাতেই সব করি। কি কি করতে পারেন আপনি? আমি সবই করতে পারি, সংসারের যাবতীয় কাজ আমি সবই পারি। সাইকেল চালাতে পারেন? হ্যাঁ, সাইকেল চালাতে পারি, বা রান্না বান্না সবই এক হাতে, কুন্নো কোটা থেকে আট থেকে সব আমি এক হাতেই পারি। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তো কম বেশি প্রত্যেক নারীর জীবনেই ওঠাপড়া থাকে, কিন্তু নমিতার জীবনের কাহিনী গল্প কথাকেও হার মানাবে। জীবনযুদ্ধে হার না মানা নমিতার ছোটবেলাটা কিন্তু কেটেছিল আর 5টা মেয়ের মতনই। তারপর বিবাহিত জীবন শুরু হয়েছিল সাধারণভাবেই। স্বামী স্ত্রী বেশ সুখেরই সংসার ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন নমিতা 9 মাসের গর্ভবতী। অশান্তি শুরু হয়ে যায় সংসারে, আর তারপরে কিন্তু ওই অবস্থাতেই নমিতাকে তার স্বামী বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। বাপের বাড়ির আর্থিক অবস্থাও তেমন ভালো নয়, দিন আনা দিন খাওয়া পরিবার, তার বাপের বাড়িতেও কিন্তু বেশি দিন ঠাঁই হয় না নমিতার। ততদিনে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে নমিতা, মা হয়েছে নমিতা, আর এরপর শুরু হলো সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই। মেয়েকে মানুষ করতে, দুবেলা দুমুঠো অন্ন জোগাতে ট্রেনের কামরায় হকারি করতে শুরু করলো নমিতা ধারা। হকারি করে দিন কেটে যেত একবেলা খেয়ে না খেয়ে, কিন্তু সেখানেও নেমে এলো একদিন অন্ধকার। হঠাৎই একদিন ট্রেন দুর্ঘটনা, আর সেই ট্রেন দুর্ঘটনাতেই কাটা পড়ল নমিতার একটি হাত। সামনে যেন অন্ধকার নেমে এলো, কিন্তু থেমে থাকলে তো চলবে না। বাড়িতে রয়েছে ছোট্ট মেয়ে আর একমাত্র রোজকের এসে, তাই থেমে থাকেওনি নমিতা। এক হাতেই শুরু হয় তার সংগ্রাম। কিছুটা সুস্থ হতেই পুনরায় সে ট্রেনে ট্রেনে হকারি করতে শুরু করে। সেই থেকে উপার্জিত অর্থেই মেয়ের পড়াশোনা, সংসার চালানো, খাওয়া খরচ সব কিছুই করে চলেছে নমিতা। তবে করতে পারেনি নিজস্ব একটি আশ্রয়। ভাঙা ঘরের আনাচে কানাচে দিয়ে ঢোকে সূর্যের আলো, আর সূর্যের আলো ফোটার সাথে সাথেই প্রতিদিনের মতো নমিতার শুরু হয়ে যায় এক নতুন সংগ্রাম। বাড়ির সমস্ত কাজ, মেয়ের দেখাশোনা, রান্না বান্না এই সব কিছু করে কিন্তু সাইকেলে করে নিয়ে আসে হকারির জিনিসপত্র। তারপর বেরিয়ে পড়ে ট্রেনে ট্রেনে হকারি করতে। সকাল থেকে রাত পর্যন্ত এক হাত দিয়ে সব কাজ করে চলেছে নমিতা। জীবন সংগ্রামে হার না মানা নমিতা ধারা। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত যোগগ্রাম এলাকার বাসিন্দা নমিতা নিজে কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে রাখতে চায়। তাকে দেখে যেন তারই মতো অসহায় মেয়েরা বেঁচে থাকার রসদ খুঁজে পায়, এটাই চায় নমিতা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করবেন চ্যানেলটির হোয়াটসঅ্যাপ চ্যানেলও।